হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গো ওয়াইল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্যান্টাস্টিক হেভি এনার্জি রাইড হাই টু উমলিংলা মিশনে আজকে আমরা যাব সোমরিরি লেক। মিশনের একদম শেষের দিকে আছি। এখন এই মুহূর্তে বাংলাদেশে বসেই কথা বলছি, কারণ আজকের এপিসোডের ইন্ট্রো যে ব্যাপারটা ছিল সেটা ওইভাবে নেওয়া হয়নি। হানলের খুব এক্সট্রিম ওয়েদার, কথা বলার অবস্থা ছিল না। আজকে এই ভিডিওতে আমরা মূলত দেখব হানলের পরে মাহে নামের জায়গা থেকে আমরা যাব সোমরিরি লেক। এর মাঝে একটা আননোন একটা লেক আছে। আপনারা যারা লাদাখের অফবিট একটা জায়গা খুঁজছেন তাদের জন্য এই ভিডিওটা দারুণ সুন্দর হবে। খুব বেশি কথা বলতে চাচ্ছি না, শুধু একটা জিনিস বলি, এই মাহে দারুণ সুন্দর। এখানের যে ঘাস, সেই ঘাসটাও হলুদ রঙের, বরফে ঢাকা, দারুণ সুন্দর একটা জায়গা। চমৎকার সুন্দর একটা এপিসোডে আপনাদের স্বাগতম। চলেন একসাথে আমরা সবাই একটা আননোন লেকের উদ্দেশ্যে রওনা হই। আননোন মানে যে লেকটার নাম কোনো নাম দেয়া নাই, আপনারা আপনার মতো নাম দিতে পারেন, এবং তারপর বহুল পরিচিত সেই সোমরিরি লেক। চলেন যাওয়া যাক। আমরা হানলে থেকে রওনা হয়েছি। হানলে থেকে মাহে নামের একটা জায়গায় যাব। মাহে থেকে সোমরিরি লেক। এই হানলে থেকে মাহে প্রায় 100 কিলোমিটার, কিন্তু এই 100 কিলোমিটার চমৎকার রাস্তা, এবং মাহে থেকে সোমরিরি লেক 50 কিলোমিটার। সেই 50 কিলোমিটার তুলনামূলক অফরোডিং আছে, তুলনামূলক সরু রাস্তা। ওভারঅল মোটামুটি প্রায় 200 কিলোমিটারের মতো যেতে যতটুকু সময় লাগে তেমন সময় লাগবে। আমি তো দারুণ এক্সাইটেড আজকে, কারণ সোমরিরি লেক আমার ওভারঅল ট্রিপে দুইটা লেকের প্রতি আমার ব্যাপক আগ্রহ। এটা হচ্ছে গোপন কথা বলছি আপনাদের। একটা হচ্ছে সোমরিরি লেক, আরেকটা হচ্ছে সোকার, যেটা আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন। কারণ হচ্ছে এই প্যাংগং লেকটা দারুণ সুন্দর নিঃসন্দেহে, কিন্তু প্যাংগং লেকে প্রচুর মানুষজন। আমার কাছে প্রাকৃতিক যে কোনো সৌন্দর্য একটু নিরিবিলি দেখতে ভালো লাগে। সোমরিরি লেকটা ঠিক তেমন, মানুষজন কম থাকবে সেখানে। মাহে পার হয়ে আসছি। মাহে জায়গাটা অদ্ভুত সুন্দর। ইন্দুস রিভারের ঠিক পাশেই চমৎকার সুন্দর একটা জায়গা মাহে। এবং এখানে খুব অদ্ভুত ব্যাপার হচ্ছে, হয়তো এটা সিজনের কারণে, দেখেছেন ডান বাম দিয়ে যত ঘাস, সব ঘাসই কেমন যেন হলদেটে। দূরে একটা পাহাড়ের মাথায় একটু বরফ দেখা যাচ্ছে। প্রচণ্ড ঠান্ডা। আপনারা তো প্রচণ্ড রোদের কারণে হয়তো ভাবেন যে খুব গরমের মধ্যে আছি, কেমন যে ঠান্ডা। আমি একটা জিনিস এখন মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে গরমের যে কষ্ট সেটা সহনীয়, কিন্তু তীব্র শীতের কষ্ট ভয়ঙ্কর কষ্ট, অসহনীয়। যাই হোক, এখন অসহনীয় পরিস্থিতিতে আমি নেই। দেখেছেন কি সুন্দর পাখি। আমার তো কি বলবো আপনাদের, একটু পরপর খরগোশ যায়, রাস্তার পাশ দিয়ে গাধা যায়, এবং প্রথম দিন দ্রাস যাওয়ার সময় রাস্তায় তো রাস্তার মাঝখানে দেখি দুটো ভাল্লুক দাঁড়িয়ে রয়েছে। চমৎকার। আসলে একটু আড়ালে যেতে পারলে প্রকৃতির একটু কাছেই বোধহয় যাওয়া যায়। যাই হোক, রাস্তাটা কিন্তু দারুণ সুন্দর, নতুন হয়েছে বোধহয় রাস্তাটা। একদম ঝকঝকে তকতকে একটা রাস্তা দিয়ে মোটরসাইকেল চালাচ্ছি। দীর্ঘক্ষণ অফরোডিং করছি। বাম পাশে আকাশ খুব মেঘলা হয়ে আছে। এখন যদি বৃষ্টি হয় সর্বনাশ হয়ে যাবে, কিন্তু ওয়েদারটা আমি খুব উপভোগ করছি। প্রচণ্ড বাতাস হচ্ছে এবং খুব ঠান্ডা বাতাস। আমি এটা বুঝতেই পারছি। দূরে হয়তো কোথাও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আপনারা ভিডিও দেখে খুব আনন্দ পাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু প্রচণ্ড কষ্ট হবে আমার। দোয়া করেন বৃষ্টি যেন না হয়। দূরে বাম পাশে পাহাড়ে দেখেছেন, আমার সামনের পাহাড়টায় রোদ, ওই পাশের পাহাড়টায়, পেছনের পাহাড়টায় অন্ধকার, কালো মেঘ জমেছে, কিন্তু কন্ট্রাস্টটা দারুণ। ডান পাশে নীল আকাশ, বাম পাশে কালো মেঘ। ওই যে দূরে ছোট্ট একটা লেক দেখতে পাচ্ছেন, সেটার কথা প্রথমে বলেছিলাম যে কোনো নাম নেই। আসলে কোনো নাম নেই বিষয়টা তা না, ওইটার নাম হচ্ছে কাইগার সো। আসলে ব্যাপার হয়েছে সোমরিরি, এখান থেকে সোমরিরি আর খুব বেশি দূরে না, হয়তো 25-30 কিলোমিটার হবে। তো সোমরিরি এত সুন্দর, এত বড় একটা লেক, সেটার কারণে এই লেকটার গুরুত্ব কিছুটা কমে গেছে। এটা ছোট্ট মোট্ট একটা লেক, কিন্তু নিঃসন্দেহে হয়তো সুন্দর হবে। আমি খুব বেশি কাছে না গিয়ে দূর থেকে ড্রোন উড়ে আপনাদেরকে দেখাতে চাই। এখন ড্রোনের ভিউ দারুণ আসবে, কারণ
বাম পাশে কালো মেঘ, হয়তো দূরে বৃষ্টি হচ্ছে, ড্রোনে হয়তো সেটা দেখা যেতে পারে। দূরে একটা লেক, নীল আকাশ, রুক্ষ মালভূমি, সবকিছু মিলায়ে পরিবেশটা অদ্ভুত, দারুণ লাগছে, ঠান্ডা ঠান্ডা। আসেন একটু দাঁড়াই, লেকটা দেখি, পাহাড়গুলো দেখি। কেমন লাগলো? দারুণ সুন্দর এই লেক। আমি কিন্তু লেকের কাছাকাছি এখনো যাইনি, আস্তে ধীরে যাচ্ছি, কিন্তু লেকের পাশে আর দাঁড়াবো না, ঠান্ডায় একদম জমে যাচ্ছি। আমার এই সম্পূর্ণ ভ্রমণের আজকে ৩৮তম দিন। অল্প ভিডিও আমি করি, কারণ আমি নিজে খুব বেশি দেখতে চাই আসলে। ভিডিও করা মানে হচ্ছে স্মৃতিটা ধরে রাখা। আপনারা অনেকেই শুধু কমেন্ট করেন আপনার সাবস্ক্রাইবার কম, ভিউ কম। আমার কিন্তু বিন্দুমাত্র এটা নিয়ে কোনো কষ্ট নাই, কারণ অনেক অনেক মানুষ আমার ভিডিও দেখবে, সেটা আমার লক্ষ্য কখনোই না। আমি চাই খুব ক্লাসি কিছু মানুষ আমাদের ভিডিও দেখুক, যারা প্রকৃতি পছন্দ করে। যাই হোক, যেটা বলছিলাম ৩৮তম দিন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কয়েকটা দিন যদি হাতে পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। কারণ দেখেন, এত সুন্দর একটা লেক, এত সুন্দর পরিবেশ, ছোট্ট আমার কাছে টেন্ট আছে, স্লিপিং ব্যাগ আছে, রান্নার জিনিসপত্র আছে, বিস্কিট আছে, ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট, নুডলস আছে। আমি চাইলে যে কোনো জায়গায় ২-৩ দিন অনায়াসে কাটিয়ে দিতে পারি। এখানে একটা টেন্ট পিচ করে লেকের পাশে বসে থাকা, একা একা একটু গান শোনা, রাতের তারা দেখা, সব কিছু মিলায়ে জমে যেত। কিন্তু আসলে সময় যতই যাচ্ছে, বাসা বা দেশের প্রতি একটা টান অনুভব করছি, দেশে তো যেতেই হবে। দেখেছেন লেকটা কি সুন্দর চকচক করছে। যাই হোক, এই লেকের পাশে দাঁড়ানো যাবে না, যেতে হবে সোমরিরি লেক। ভিডিওর শুরুতে বলছিলাম আজকে হয়তো তেমন কোনো মানুষ দেখা যাবে না, খুব নিরিবিলি জায়গা। আসলেই কিন্তু তাই, খেয়াল করেছেন তেমন কোনো মানুষজন নাই। হঠাৎ কদাচিৎ একটা প্রাইভেট কার হয়তো যাচ্ছে, তাও ট্যুরিস্ট না, হয়তো স্থানীয় কেউ একটি জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। আমরা যে সোমরিরি যাচ্ছি, সোমরিরির পাশেই কিন্তু একটা গ্রামও আছে, আমরা সেই গ্রামেই থাকবো। তো যেটা বলছিলাম, দেখেন যত দূর চোখ যায় কোনো বাড়ি ঘর মানুষজন কোনো কিছুর চিহ্ন নেই, শুধু একটি রাস্তা এঁকে বেঁকে চলে গেছে। সেই রাস্তা ধরে আমিও এগিয়ে যাচ্ছি, দারুণ উপভোগ করছি এই শান্ত ঠান্ডা একটা জায়গা।
অনেকক্ষণ বাদে একটা গাড়ি দেখতে পেয়েছি, প্রথম বোধহয় গাড়ি দেখে একটু ভালো লাগছে এবং একটু সাহস পাচ্ছি যে আমি ঠিক রাস্তাতে আছি। দারুণ উপভোগ করছি আজকের দিনটা। দেখেছেন এটা কি? ঘোড়া ভেবে ভুল করবেন না, আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম ঘোড়া, আসলে এগুলো হচ্ছে গাধা। এরকম কত প্রাণী যে যায়, কত সহস্র খরগোশ যে এরকম রাস্তা দিয়ে গিয়েছে। যাই হোক, আমার ডান পাশে দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত সোমরেরি লেক। একটা চমৎকার জায়গা দেখে দাঁড়ায়ে আপনাদেরকে সোমরেরি লেক দেখাবো। এই লেকটা কতটুকু জানেন? এর বর্গক্ষেত্র হচ্ছে মাত্র ১২০ কিলোমিটার এবং এটা লম্বায় মাত্র ১৯ কিলোমিটার। বিশাল একটা লেক। এই লেকটার দুই পাশ দিয়ে দুইটা হ্রদ এসেছে বা লেক এসেছে বা ঝিরি এসেছে বলা যায়, সবচেয়ে ভালো হচ্ছে ঝিরি এসে বা ছোট্ট নদী এসে এই লেকটার তৈরি হয়েছে। দারুণ সুন্দর একটা লেক, আপনারা কল্পনাই করতে পারবেন না কত সুন্দর একটা লেক। এই লেকের সৌন্দর্য বুঝতে হলে এখানে আসতে হবে। আমি একটু চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর, আসেন লেকটা উপভোগ করি। প্রায় সন্ধ্যা হয়ে এসছে, আমি লেকের আছি তো, আমরা দেখতে পাচ্ছেন লেকের বাম পাশে আমাদের যেতে হবে। লেকের ডান পাশে আমি তো ভয়ঙ্কর এক ঘটনা ঘটিয়ে দিয়েছিলাম, সেটা হচ্ছে আমি ভেবেছি সোজা গিয়ে মাত্র তো ১৯ কিলোমিটারই লেকের আরেক পাশ দিয়ে ঘুরে ওই পাশ দিয়ে চলে আসি। কিছু দূর যাওয়ার পরেই আমাকে বিএসএফ আটকালো এবং খুব পোলাইটলি তারা খুব হাসতে হাসতে বলছে আমাকে প্রথম দেখায়, কি চায়না যাচ্ছ নাকি ঘুরতে? আমি বললাম চায়না বলতে? বলছে সোজা যদি তুমি চলে যাও তাহলে চলে যেতে পারবা চায়না। যাই হোক, আমি আবার ঘুরে এখন যাচ্ছি ডান পাশে। আজকে তো আমার কাছে কেন যেন মনে হলো এই লেকের সৌন্দর্যটা আমি আপনাদের দেখাতে পারলাম না ঠিকভাবে, আসলে এটা সম্ভব না। কিছু কিছু সৌন্দর্য থাকে যেটা নিজের চোখে দেখতে হয়। আকাশের যে রং আমি দেখতে পাচ্ছি, ক্যামেরা হয়তো তার 5% নিতে পারছে। দারুণ সুন্দর, বাম পাশ দিয়ে দানবের মতো কালো মেঘ ওই সুন্দর আলোটাকে আস্তে আস্তে গ্রাস করে নিবে। এই সৌন্দর্য, এই দৃশ্য দেখতে হলে আপনাদের ঘর থেকে বের হতে হবে। এটা জরুরি না যে সোমরেরি লেকে আসতে হবে, হতে পারে আপনার বাসার ছাদেও বিকেলে গিয়ে এই সৌন্দর্য দেখতে পারবেন। নিজেকে প্রশ্ন করুন লাস্ট কবে আকাশ দেখেছেন শান্তি মতো নিজের মতো করে। যাই হোক, আজকের মতো বিদায়, দেখা হবে আগামী ভিডিওতে।